বাংলাদেশের ছাত্র আন্দোলন এবং অস্থিরতা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, কিন্তু বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন হলে প্রথমে ওইখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ আসে। এইবারও তার ব্যতিক্রম হয়নি। হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, হিন্দুদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে। ওইখানকার সরকারের উচিত সংখ্যালঘু হিন্দুদেরকে ঠিকঠাক রাখা। তিনি আশা করেন এই সমস্যা শীঘ্রই মিটে যাবে। বাংলাদেশে ছাত্র আন্দোলন প্রসঙ্গে দিলীপ বাবু তৃণমূল এবং সিপিএম এর বিবৃতিকে কটাক্ষ করে বলেন, এই দলগুলি রাজনীতির রুটি সেঁকে নেবে, কিন্তু হিন্দু সমাজ যখন মার খাবে তখন মুখ বন্ধ, কিছু বলা যাবে না। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, সেখানকার মানুষ ভোট দিয়ে সরকার ঠিক করেন, পছন্দ না হলে তারা আন্দোলন করেন, আমরাও করি। তা সরকার বদল করার অধিকার দায়িত্ব তাদের আছে, সেটা চলছে তাদের আন্তরিক ব্যাপার। কিন্তু যেহেতু আমাদের পড়শি দেশ, ওখানে রাজনৈতিক যদি অস্থিরতা হয় আমাদের উপর তার ছাপ পড়ে। বিশেষ করে গত 50-60 বছরের বা স্বাধীনতার পর থেকে 75 বছর দেখি আমরা, ইতিহাস বলছে বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন হোক, অশান্তি হোক, প্রথম ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে আঘাত আসে। তাদের জমি বাড়ি সম্পত্তি, তাদের মা বোনের সম্মান নিয়ে টানাটানি হয়। এবারেও শুরু হয়ে গেছে, এবারে ব্যতিক্রম হয়নি। হিন্দু মন্দির ভাঙা হচ্ছে, মহিলাদের অত্যাচার করা হচ্ছে, হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে, হিন্দু সম্পত্তি নষ্ট করা হচ্ছে। আমরা আশা করব ওখানকার সেনা হাতে ক্ষমতা নিয়েছে, তারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন। ওখানকার হিন্দু সমাজ ভয়ের মধ্যে আছে। আমার সঙ্গে বহু লোকের কথা হয়েছে, যারা পরিচিত আসেন, তারা ঘর বাড়ি বন্ধ করে আছেন, কিন্তু কখন কি হবে কেউ জানে না। আমি আশা করব ওখানকার হিন্দুরা যারা ওই দেশের স্বাধীনতার জন্য তাদের পূর্বপুরুষ প্রাণ দিয়েছেন, বাংলার স্বাধীনতার জন্য লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন, জয় বাংলা স্লোগান দিয়ে ঝাঁপিয়েছেন, তারা তাদের অধিকার নিয়ে নিজের পূর্বপুরুষের জমিতে নিজের দেশে থাকবেন, সেই ব্যবস্থা ওখানকার সরকার করবে। আমরা সতর্ক আছি, নজর রাখছি, যাতে ওখানকার হিন্দুদের উপরে যে অত্যাচার হয় এখানেও প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে। সেরকম কিছু হবে না আশা করে আমরা আছি। আশা করব শান্তিতে মিটে যাবে, তারা আবার সরকার গঠন করে শান্তিতে থাকবেন। কিন্তু মজার ব্যাপার, ওখানে ছাত্র আন্দোলন শুরু হতেই এখানকার যে পার্টিগুলো স্টেটমেন্ট দিয়েছিল, মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিলেন যদি চলে আসেন আমরা জায়গা দেবো। আজ উনি কি বলছেন? কেউ কিচ্ছু বলবেন না, বিশেষ করে বিজেপির লোকেরা কিছু না বলেন। আপনার পৈতৃক অধিকার আছে, গণতন্ত্রটা আপনার একার জন্য, আপনি সবকিছু বলতে পারেন মুখে যা আসেন, আমরা বলতে পারি না। এখানে কি এক পার্টি গণতন্ত্র চলছে? যে কমিউনিস্ট পার্টি সিপিএম এর লোকেরা ছাত্র আন্দোলনকে সাপোর্ট করে কথা বলছিল, তারাও বলছে ওই ব্যাপারে কিছু বলা চলবে না, কারণ আপনার রাজনীতির রুটি সেঁকে নেবেন, আর হিন্দু সমাজ যখন মার খাবে তখন মুখ বন্ধ। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট, ক্যানভাস টাইম। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন? চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা, লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।